প্রথমেই তোমাদের সবাইকে বলি শুভ বিজয়া, শুভ দীপাবলি। দুর্গাপুজোর ব্লগটা অনেক দিন ধরে ভাবছি দেবো ছোট্ট একটা মিনি ব্লগ, তাও স্টিল মনে হলো তোমাদের সাথে সত্যি শেয়ার করি, তাহলে আমারও ভালো লাগবে, হয়তো তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও। এবার আমাদের পুজোটা একটু অন্যরকম, দুর্গাপুজোটা, কারণ আমার বিয়ের পরে প্রথমবার আমাদের পুজো। তো আমরা ফার্স্টে কলকাতায় টুকটাক একটু ঠাকুর দেখেছি, প্যান্ডেল হপিং করেছি অফিসের প্যারালাল। তারপরে আমরা ফিরে গেছি হোম টাউনে তো দুজনারই বাড়ি থেকে বাইরে যারা থাকে তারাও সবাই এসছে, তাদের সাথে গল্প আড্ডা মজা করে খুব ভালো কেটেছে। দুই বাড়িতেই চণ্ডীপাঠ হয়, আমাদের সেই রিচুয়ালস রয়েছে, সেটা আমি ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে হয়েছিল, তাই বাপের বাড়িতে এসেছিলাম। তারপর প্যান্ডেল হপিং করেছি, সপ্তমীতে শ্বশুর বাড়িতে অঞ্জলি দিয়েছি, পুজো দেখেছি। আর এই যে প্যান্ডেলটা এখন দেখছো, ভীষণ কিউট প্যান্ডেলটা, ক্যান্ডি দিয়ে করেছিল বর্ধমানে। আর আমাদের অষ্টমীর খ্যান হয়েছে তারপর, এবং নবমীতে আমাদের প্ল্যান ছিল যে সমস্ত প্যান্ডেল হপিং টুকটাক করে একটু কোথাও গিয়ে খেতে যাওয়ার, সেটাও করেছি। একটা ছোট রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি। আমার না খ্যানের পুজো দেখতে ভীষণ ভালো লাগে। তোমাদের কে কে খ্যানের পুজো দেখতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার মতো, কারণ খ্যানের পুজো একটা অন্যরকম। কারণ আমার মনে হয় যে মায়ের চোখটা সেই সময় সব থেকে বেশি খুব মন খারাপ লাগে, হয়তো মাও ফিল করে যে এবার চলে যেতে হবে, ফিরে যাওয়ার পালা। তো তারপরে অ্যাকচুয়ালি দুর্গাপুজো মানে তো একটু খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে এসেছিলাম একটু, এখানে এসে একটু খাওয়া দাওয়া করি আমরা নবমীর দিন। দেন আমরা আবার টুকটাক প্যান্ডেল হপিং করি। আমাদের এখানে একটা খুব সুন্দর লাইটের প্যান্ডেল হয়েছিল, তো সেটা গেছিলাম, একটু লাইটিংগুলো দেখলাম। দেন তারপর আমরা প্ল্যানিং ছিল যে দশমীর দিন আমাদের গ্রামে যেহেতু পুজো হয়, মানে হচ্ছে আমাদের শ্বশুর বাড়ি গ্রামের বাড়ি, তো সেখানে হচ্ছে কাটোয়া কইচোর, ওখানে গেছিলাম। ওখানে গিয়ে আমরা সকালে গেলাম, দশমীর দিন পুজো টুজো দেখে আমরা বিকেলে আবার ফিরে এসেছিলাম। আর জার্নিটা ভীষণ সুন্দর ছিল, রাস্তাটায় এত সুন্দর ওয়েদার ছিল, হালকা মেঘলা হয়েছিল, একটু একটু বৃষ্টি পড়ছিল, ভীষণ ভালো ওয়েদার ছিল, একদম গরম ছিল না। আর এই যে দেখছো, এটা হচ্ছে মন্দির, মেন আমাদের কাটোয়ায় কৈচরে যে মন্দির, এখানে কিন্তু শুধু মা দুর্গার পুজো হয়। তোমরা ফটোটায় দেখলে হয়তো ভালোভাবে বুঝতে পারবে, কারণ এখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ মায়ের সাথে থাকে না, শুধু মা দুর্গার মহিষাসুর মর্দিনী রূপে পুজো করা হয় মাকে। আর তার সাথে আমার প্রথম বরণ ছিল, ফিরে এসেছিলাম বাপের বাড়িতে। তারপর পাড়াতে বরণ হয়েছে, বরণ করেছি, মা, বৌদি, দাদা, পুচকি সবাই মিলে গেছিলাম বরণ করেছি। কিন্তু সরি, বরণের কোনো ভিডিও নেই, করা হয়ে ওঠেনি, তাই শেয়ার করতে পারিনি। পিকচারগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে আমি মোটামুটি কাটিয়েছি। তারপর বাজি ফাটিয়েছি সবাই মিলে, খুব মজা হয়েছে, প্রচণ্ড মজা হয়েছে। আর এই বাজি ফাটানোর ব্লগটা যদি পুরোপুরি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই ভিজিট করো উমা অ্যান্ড মাম্মাস ওয়ার্ল্ডে। এই চ্যানেলের লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের উমা এবং বৌদির দুজনের চ্যানেল, ভীষণ সুন্দর ভিডিও আছে, তোমরা ওখানে ভিজিট করো। আর এরপর এখন দেখতে পাচ্ছ কার্নিভালের ভিডিও। কার্নিভাল অ্যাকচুয়ালি বর্ধমানে খুব ভালো করে হয়। এখন যে যাবে সেই ঠাকুরটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, তো আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ আমার পায়ে একটা পেন রয়েছে। তো আমি আমাদের পাড়ার ঠাকুরটা ছিল, আমি ততক্ষণ ছিলাম। এই যে এরপরে দেখবে তোমরা যে বিষ্ণুর মূর্তিটা আসছে, সেটা হচ্ছে কার্নিভালের। বাট সবাই খুব এনজয় করে, প্রচণ্ড ভিড় হয়, দেখতে পাচ্ছ। তো খুবই সুন্দর, ভীষণ সুন্দর। আমি সবাইকে বলবো যে সবাই একবার করে বর্ধমানে এলে অবশ্যই কার্নিভাল ভিজিট করো। আশা করি তোমাদেরও পুজো খুব ভালো কেটেছে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা।